রসগোল্লায় আমের স্বাদ, এর থেকে মজার আর কি হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো আম আর দুধের সমন্বয়ে তৈরি দারুণ মজার ম্যাঙ্গো সুইটসের রেসিপি। পাকা আমের এই রসগোল্লা খেলে বুঝতে পারবেন কেন এটা রাজশাহীতে ব্যাপক সাড়া ফেলেছে। চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা চাইলেই বাসায় এই আমভোগ বানিয়ে ফেলতে পারেন, তাও আবার দোকানের চেয়েও বেশি স্বাদে। প্রথমে আমি 2 লিটার গরুর দুধ একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে রেখে অনবরত নেড়ে নেড়ে এই দুধের মধ্যে একটা বলক তুলে নিব। দুধে বলক চলে আসলে চুলা বন্ধ করে দিব। 1/4 কাপ ভিনেগারের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে রেখেছিলাম, সেটা একটু একটু করে দিয়ে দুধটাকে ছানা করে নিব। দুধটা যখন পুরো ছানা হয়ে যাবে এবং সবুজ পানি দেখা যাবে, সেই পর্যায়ে আমি এখানে ঠান্ডা পানি ঢেলে দিব। ট্যাপের নর্মাল পানিও দিতে পারেন। তারপর একটা পাতলা সুতি কাপড়ে দ্রুত এটাকে ছেঁকে নিব। আবারও পানি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে করে ভিনেগার পুরোপুরি চলে যায় এবং ছানাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপর চারিদিকের কাপড়টাকে একত্র করে বাড়তি পানিটা চেপে ফেলে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। এখানে একটা পাকা আম নিয়েছি, যেটাকে আমাদেরকে পিউরি করে নিতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3 তুড়ি দিয়ে একটা আমকে পিউরি করে ফেলা যায়। 1 2 3 হয়ে গেল আমের পিউরি। এই আমের পিউরিটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে অফ সিজনেও আপনারা আমের রসগোল্লা বানাতে পারবেন। প্রায় 2 ঘন্টা পর আমি ছানাটাকে নিয়ে এসেছি। এখন এই ছানাটাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। ম্যাশ করার সুবিধার্থে আমি একটা বড় বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন হাতের তালু দিয়ে অল্প প্রেসার দিয়ে আমি ছানাটাকে মথে নিব, যতক্ষণ না এটা পুরোপুরি মসৃণ হয়ে যায়। প্রায় 2 মিনিট মথে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি। প্রথমে আমি 1 টেবিল চামচ দিব, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আরও 1 টেবিল চামচ দিয়ে দিব। আবারও এটাকে ভালো করে ছানার সাথে মিশিয়ে নিব। যদিও আমরা ছানাটাকে অনেকক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, তারপরেও আমের পিউরি দেওয়ার কারণে ছানাটা এখন কিছুটা নরম হয়ে গেছে। সেজন্য ছানাটাকে কিছুটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা দিলে এখানে বাইন্ডিং এর কাজ করবে, সেই সাথে মিষ্টিগুলোর ফেটে যাওয়ার চান্সও কমে যাবে। আপনাদের ক্ষেত্রে 1 টেবিল চামচ ময়দা দেওয়ার পরেও যদি মনে হয় ছানাটা বেশি নরম, তখন আপনারা আরও আধা টেবিল চামচ থেকে 1 টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিতে পারবেন। এখন ময়দাটাকেও ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দাটা পুরো ছানার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। আমাদের খামিরটাও তৈরি। এখন এই খামিরটাকে আমি 5 ভাগে ভাগ করে নিব। আমি আজকে মিষ্টিগুলোকে বড় বড় করে বানাবো, এক একটা মিষ্টিকে 2 ভাগ করব, সেই জন্য আমি 5টা করেছি। তবে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। রেগুলার সাইজ করতে চাইলে আপনারা 7 থেকে 8 পিস বানাবেন, তাহলে সেটাকে 2 ভাগ করলে পরবর্তীতে 14 থেকে 16টা মিষ্টি হবে। এখন প্রতিটা অংশকে এভাবে আরেকবার মথে নিব, যাতে করে বাইরের দিকটা মসৃণ হয়। তারপর এগুলোকে শেপ দিয়ে নিব। শেপটা কিভাবে দিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কিছুটা কোরবালিশের মতোই হবে এই শেপটা। এভাবে সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাব শিরা তৈরি করতে। শিরার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। নেড়েচেড়ে অপেক্ষা করব শিরাতে বলক আসা পর্যন্ত। শিরাতে বলক আসতে শুরু করেছে, এই পর্যায়ে সবগুলো মিষ্টি একটা একটা করে ছেড়ে দিব। চুলার আঁচকে মিডিয়াম হাই করে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। চুলার আঁচ একেবারে হাই করে দেওয়া যাবে না, হাই থেকে কিছুটা কম দিতে হবে এবং মিডিয়াম থেকে কিছুটা বাড়ানো থাকবে। ফিরে এলাম 10 মিনিট পরে। ঢাকনাটা সরিয়ে মিষ্টিগুলোকে একটু যত্ন সহকারে উল্টিয়ে দিব। তারপর চুলার আঁচকে মিডিয়াম করে দিব। মিডিয়াম আঁচে এবার রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিগুলো থেকে এখনই যে পরিমাণ আমের সুঘ্রাণ ছড়াচ্ছে, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন এগুলোকে এভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমরা সর্বশেষ স্টেপে চলে এসেছি। মিষ্টিগুলোকে যে গ্রেভির মধ্যে রাখা হয় দোকানে, সেই গ্রেভিটাই এখন তৈরি করব। সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে অনবরত নেড়ে নেড়ে অর্ধেক করে নিব। 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, জাস্ট অর্ধেক করে নিলেই হবে। দুধটা এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক এসে চিনিটা মিশে গেলেই আমরা চুলা বন্ধ করে দিব। তারপর দুধটাকে নেড়ে নেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কতটুকু হয়েছে। 4 কাপ দুধ ঘন করার পর এখানে প্রায় 2 কাপের মতো হয়েছে। এবারে দুধের সাথে আমরা ম্যাঙ্গো পাল্পটা মেশাবো।
তার আগে অবশ্যই মেক শিওর করবেন যে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তা না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাঙ্গো পিউরি। আমটাকে আমি এমনভাবে ব্লেন্ড করেছিলাম, এটা খুবই স্মুথ হয়েছে। আর হ্যাঁ, আম ব্লেন্ড করার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। পিউরিটা দেওয়ার পর একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে দুধের সাথে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন দুধের কালার চেঞ্জ হয়ে গেছে, খুবই ন্যাচারাল একটা কালার এসেছে। এখন এই কালারটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 ড্রপ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারই না লাগছে একেবারে অরিজিনাল আমের কালার। আপনাদের কাছে ফুড গ্রেড কালার না থাকলে কালারটা স্কিপ করবেন। আমাদের ম্যাঙ্গো মালাইটা পুরোপুরি রেডি। এইদিকে আমাদের মিষ্টিগুলোও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এক একটা মিষ্টি কতটা বড় হয়েছে সাইজে, মাশাল্লাহ। এখন সবগুলোকে মিষ্টির রস থেকে তুলে একটু চেপে চেপে প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে এভাবে মাঝখান বরাবর কেটে নিব। আপনারা চাইলে এই পিসগুলোকেও আবার মাঝখান বরাবর কাটতে পারবেন। সবগুলো মিষ্টিকে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, যাতে করে মালাইটা দিতে পারি। মালাইটাকে মিষ্টির উপর দিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। ডিশটাকে ধরে এটাকে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি পরিমাণ মজা লাগে সেটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার পার্সোনালি এই মিষ্টিটা অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে 75%-এরও বেশি মানুষ সাবস্ক্রাইব করা ছাড়াই ভিডিও দেখেন। তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা ছাড়া যারা ভিডিও দেখেন তারা যদি সাবস্ক্রাইব করে ফেলতেন তাহলে আজকে আমার চ্যানেলটা আরও অনেক এগিয়ে যেত। আসলে এটা আমাদের মতো ইউটিউবারদের জন্য অনেক ম্যাটার করে। তাই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনাদের জন্য আমার এই চ্যানেলে আরও অনেক আনকমন এবং আধুনিক মিষ্টির রেসিপি আসবে ইনশাল্লাহ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।